আইএসএল এর ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল যুযুদান দুই পক্ষ, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। প্রথমার্ধে খেলা অমীমাংসিতভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে প্রথমে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল হলুদের পক্ষে গোল করেন এডমুন্ড। এরপর মোহনবাগানকে সমতায় ফেরান জেসন কামিন্স। ফলে ম্যাচ শেষ হয় 1-1 গোলে। এর ফলে কি হলো না, আগাম আইএসএল এর চ্যাম্পিয়ন কে হবে তা জানতে কিন্তু শেষ ম্যাচ অবধি চেয়ে থাকতে হবে আপামর দর্শকদের। না দাদা, তুমি না হলে জমবে না দাদা। দাদা আজকের ম্যাচটা সম্বন্ধে কিরকম দেখলে তুমি, এবং প্রথমে পিছিয়ে থেকেও তারপর সমতায় ফেরানো? যেটা যে পদ্ধতিতে খেলা উচিত এই ম্যাচটা সেই পদ্ধতিতেই খেলেছে, পুরো অ্যাটাকিং। এবং আমি স্ট্যাটিস্টিক্সটা জানতে হবে যে বল পজিশন মোহনবাগানের কত ছিল, আমি এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্সটা জানি না, আমার মনে হয় অনেক বেশি গ্যাপ আছে। তবে যেহেতু আমরা ওপেন অ্যাটাকে গেছি, ওরাও দু একটা চান্স পেয়েছে ফার্স্ট হাফে, একটা বল পোস্টে লেগেছে, একটা 1-2 ওরা করেছে। তো এটা হতেই পারে যখন আমরা ওপেন অ্যাটাক খেলছি, এবং পরের দিকে যখন আমরা আরও ওপেন হয়ে গেছি, আমাদের ফরেন ডিফেন্ডার তুলে দিয়ে ইন্ডিয়ান ডিফেন্ডার নামিয়ে অতটা ফরেনার লাগিয়ে, যেটা কোচ করেছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেখানে একটা গোল খেয়ে গেছিলাম। কিন্তু আমাদের অ্যাটাকিং ফোর্স এতটা ছিল, তবে এই গোলটা যদি আরেকটু 5-7 মিনিট আগে হতে পারতো, আমার মনে হয় যে চাপটা তৈরি হয়েছিল তাতে আরেকটা গোল হতে পারতো। এটা আমাদের দুর্ভাগ্য যে ম্যাকলারেনের বলটা গোলকিপারের হাঁটুতে লেগে গেল, ওই বলটা গোলে ঢোকা উচিত ছিল, ওটা দুর্ভাগ্য। তবে এখনও অবধি একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটা আশা করব ইন্টার কাসিম ফুল দমে খেলবে, মানে ওখানে যেন অন্য কিছু না হয়। আর আমার মনে হয় আমাদের একটা পেনাল্টি প্রাপ্য ছিল, একটা হাতে বল লেগেছে। আমার যা দেখে মনে হয়েছে, আপনারা আরও ভালো ফুটবল বোঝেন, আপনারা আমার মুখ দিয়ে চালাবেন যে সচিব বললো, এই সভাপতি বললো যে ওটা পেনাল্টি ছিল, কিন্তু আমার মনে হয় সবাই দেখলে বুঝতে পারবে ওটা হাতে আটকেছে। প্রেসিডেন্ট স্যার, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার যে গোল ডিফারেন্স প্রতিবারই একটা। কিন্তু আমি বারবার বলেছি, আপনি শুধু 9টা পেনাল্টি করেছে আর কটা পেনাল্টি মিস করেছে ভাবুন। সেখানে আমরা একটা পেনাল্টিও পেলাম না, আজকের পেনাল্টিটাও পেলাম না, যেটা আমি কালকে বলেছিলাম আমার বাইকে, যে পেনাল্টি মনে হয় ওরা এবার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান কোনোভাবে পেনাল্টি পাবে না আইএসএলে। তাই জন্য আমরা কোনো পেনাল্টি কোনো ম্যাচে যাই না। আমাকে সঞ্জীব গোয়েঙ্কার আমি একসাথে খেলা দেখছিলাম, মিস্টার গোয়েঙ্কা বললো, ইজ ইট নট পেনাল্টি? অ্যান্ড ডোন্ট থিঙ্ক দ্যাট ইন আইএসএল ইউ উইল গেট পেনাল্টি, সো ড্রপ দ্যাট আইডিয়া। তো আমরা আইএসএলে পেনাল্টি পাবো না, এটা ধরে নিয়েই ফুটবল খেলতে হয়েছে এবছরটা। তো যাই হোক, এখনও একটা ম্যাচ আছে, আশা করব মোহনবাগান, এবং এটা আমি বলবো বাংলার ফুটবলের জন্য অত্যন্ত ভালো অ্যাডভার্টাইজমেন্ট, এবং যেটা এতদিন হতে পারছিল না সেটা হতে চলেছে, যে কোনো 1 নম্বর, এতদিন আমরাই 1 নম্বর আর ওরা 9, 10, 11-র মধ্যে, সেখানে যেই 1-2 হোক, এই দুটো ক্লাবের মধ্যেই 1-2 থাকবে। এটা বাংলার ফুটবলের জন্য আমি বলবো অত্যন্ত ভালো অ্যাডভার্টাইজমেন্ট। টুটুদার অভাব কতটা? না, টুটুদার অভাব এখানে, খেলার সঙ্গে টুটুদার কোনো অভাবের ব্যাপার নেই। টুটুদার আশীর্বাদ তো সবসময় ছিল, গত 4 বছর 5 বছর তো টুটুদা মাঠে আসেননি, এখানে ওইভাবে অভাব হয় না। সেখানে মিস্টার গোয়েঙ্কা এখন দেখছেন, মিস্টার গোয়েঙ্কা এসছেন, টুটুদার আশীর্বাদ ছিল, আছে, থাকবে। থ্যাংক ইউ। আমি কালকেই বলেছিলাম ম্যাচটা ড্রয়ের দিকে যাবে, কারণ দুটো টিমেরই গোল করার ক্ষমতা আছে, আর ইসমলের অ্যাডভান্টেজ ছিল। আমি একটু এগিয়ে ইসমল খেলবে বলেছিলাম, এবং সেটা ঠিকই হয়েছে। ইসমল অনেকগুলো সিটার মিস করেছে, বাট মোহনবাগানের জন্য খুব ভালো রিকভারি, 1-1 ইজ রেসপেক্টেড রেজাল্ট ফর মোহনবাগান ক্লাব। তো ইসমল এগিয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার জায়গায়, যে তাদের যে খিদে ছিল এত বছরে না পাওয়ার খিদে, তারা আই থিঙ্ক দ্যাট দে উইল গেট ইট অ্যাটলিস্ট। লাস্ট ম্যাচ প্রেসারে নিয়ে চলে যাবে। ইসমল জার্সিটা পরে খেলেছি জানি, কারণ এই জার্সির একটা ভ্যালু আছে, এবং এই ম্যাচ থেকে কিন্তু ইসমলের সব থেকে বড় পাওনা হয়ে গেল, কনফিডেন্স লেভেলটা আপ হয়ে গেল। ধরার মধ্যে আর কেউ রইল না। মুম্বাই সিটি এফসিকে নিয়ে ভাবার কোনো জায়গা নেই, কারণ কলকাতা হয়তো নেক্সট ম্যাচে একটাই ম্যাচ থাকবে, সেই ম্যাচটা যদি হয়ে যায় তাহলে সেই ম্যাচটার উপর ডিপেন্ড করবে। আজ ইসমলের জন্য খুব ভালো পারফরমেন্স, ভালো খেলেছে, মোহনবাগানও কাম ব্যাক করেছে ম্যাচটা। সো ওভারঅল কাল যা বলেছিলাম ম্যাচটা ড্র হবে। দেখো, মোহনবাগান ম্যাচ আমরা খেলেছি, এখনো মোহনবাগান খেলা থাকলে একটা ভেতরে আলাদা এক্সাইটমেন্ট হয়, কি হবে, কেমন খেলা হবে, কোন প্লেয়ারটা উঠে আসবে, অনেকগুলো কিছু ব্যাপার থাকে। কেননা মোহনবাগান যে যেরামই টিম থাকুক সবসময় 50-50 থাকে, যদিও এখন সেই ফিলিংসটা এদের মধ্যে নেই। বাঙালি ছেলে একটা কি দুটো খেলে, তার বেশি নয়। তো সেখানে
খেলাটা দেখতে বসলাম, অনেকদিন পরে দেখলাম লোবেরো মোহনবাগান টিমটা ঠিকঠাক করেছে, ঠিকঠাক সাজিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে আজকে 13 নম্বর ম্যাচে গিয়ে, এই 12 নম্বর ম্যাচে গিয়ে আমি এই টিমটা সাজালাম, তাতে কি এফেক্ট হবে? হওয়ার কথা নয়। আমি এই 1 নম্বর ম্যাচ থেকে এক্সপেরিমেন্ট করে এলাম, করে এসে আমি 12 নম্বর ম্যাচে একটা টিমকে নামালাম, সেই টিমটা কি সেট হয় এরম ভাবে? মাঝ মাঠে যেটা দরকার ছিল উনি সেরকমই করেছেন, কিন্তু টিমটার একসঙ্গে খেলা উচিত ছিল। যে টিমটা কোচেরা টিমটা করে কি জন্য, কোচ রাখা হয়েছে কেন? কোচ তো বারবারই বলেছি, কোচ তো রিসিভ করতে শেখাবে না, পাস করতে শেখাবে না, শুট করতে শেখাবে না। কোচ শেখাবে একটা স্ট্র্যাটেজি, টিমটার কম্বিনেশন, টিমটা কি সেটে খেলবে, কি সেট আপটা থাকবে টিমের। তো সেখানে ওই যে আজকের যে টিমটা উনি করলেন, এই টিমটা তো আগে কোনোদিন করেননি। এই ফরমেশনটা উনি কোনোদিন আগে করেননি এই প্লেয়ারদের নিয়ে। উনি সারাক্ষণ এক্সপেরিমেন্ট করে গেছেন। তো ন্যাচারালি সেই টিমটা শুরুতে 10-15 মিনিট টিমটা খেললো, বল পজিশন দারুণ হলো, তারপরে আস্তে আস্তে টিমটা হারিয়ে যেতে হবে। কেন আপুইয়া ইনজুরি রয়েছে, বোঝা যাচ্ছে আপুইয়া যে ফুটবলটা খেলে সেই ফুটবলটা খেলতে পারছে না, প্রবলেম হচ্ছে। সামনে গিয়ে মনে হচ্ছে মোহনবাগানের প্লেয়ারদের বিশেষ করে মনে হচ্ছে যে ম্যাচটা ড্র করলে ভালো হয় হঠাৎ করে, অথচ মোহনবাগানের ম্যাচটা মাস্ট উইন ম্যাচ, কারণ না জিতলে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে না। সেখানে হঠাৎ করে 15-20 মিনিটের পর থেকে খেলাটা হারিয়ে গেল। অন্যদিকে ইস্টবেঙ্গল টিম যথারীতি অস্কার ওনার ওই একই স্ট্র্যাটেজি, আজিজুরকে বসিয়ে সোলসবার্গকে নামানো, ওনার এটা একটা স্ট্র্যাটেজি। মানে জানি না, টুকটাক বেশি টুকটাক মানেন, দুটো কোচই আজকালকার দেখলাম ইস্টবেঙ্গল মোহনবাগান সব টুকটাকের উপর চলে। তো টুকটাক করেছেন, কেননা যে শটটা, যে গোলটা মিস করলো 1:1, কেন ফার্স্ট হাফে যে কটা চান্স মোহনবাগানের ডিফেন্সের জন্য ইস্টবেঙ্গল পেয়ে গেছিল, 2 গোল এগিয়ে যেতে পারতো। 1:1 দুখানা হয়ে গেছিল, এগিয়ে যেতে পারতো। ওখানে এই অ্যাজিজারের যদি থাকতো 100% গোল করে দিত 1:1টা, কিন্তু সহ্য করতে পারলো না, আবার কাটাতে গেল গোলকিপারকে। বিশাল খুব ভালো কভার করে পড়ে বলটাকে কালেক্ট করে নিল। এই যে চেঞ্জেস গুলো ওনারা করছেন, এই চেঞ্জেস গুলো তো টিমের ওপর এফেক্ট পড়ে যাচ্ছে। মাঝমাঠ ইস্টবেঙ্গলের ভালো, এবং আজকে যেটা বারবারই প্রমাণ হয়েছে মাঝমাঠ ভালো। মিগুয়েলের পায়ে বল পড়লে মিগুয়েল খেলাটাকে তৈরি করে দেয়, যেটা মোহনবাগান টিমে একটা প্লেয়ারের দরকার ছিল। সেই খেলাটা মিগুয়েল ইস্টবেঙ্গলে খেলছে, বল পড়লেও পুরো স্কিম করছে খেলা। অফ দ্য বল কিন্তু কোনো জায়গা নেই, অফ দ্য বল কিন্তু তুমি মিগুয়েলকে খুঁজে পাবে না, কিন্তু বল যখনই মিগুয়েলের পায়ে যাবে, মিগুয়েল কিন্তু খেলাটা তৈরি করে দিচ্ছে, কিন্তু ফিনিশ করতে পারছে না ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডের সামনে। তো এই করতে করতে সেকেন্ড হাফে যখন দেখা গেল যে মোহনবাগান মানে জিততেই হবে, শুরু হলো মোহনবাগানের চেঞ্জ। মানে উনি সব কটা ফরেনারকে নামিয়ে দিলেন, উনি দুটো স্টপারকে তুলে দিলেন। এটা কি ছেলে খেলা হচ্ছে? আমি দুটো মেন স্টপার ফরেনারকে আমি তুলে দেবো? আমি গোল খেয়ে গেলাম, আর তাহলে কি বিয়েটা রইলো? আমি তো ওই টিমটাকে রাখতে পারলে আমি শেষ অব্দি তো চান্স থাকতো আমার। আমি তো লাস্ট মিনিট পর্যন্ত তো আমি সুযোগ পেতাম। এখানে প্রথমে গোল হয়ে গেলে উনি সেটা ভাবলেন না, উনি দুটো ফরেনারকে তুলে নিলেন ডিফেন্স থেকে, উনি সবগুলো সামনে নামিয়ে দিলেন। রবসন, কামিন্স, পেট্রাসোস, এরা কি গোল করবে? তাহলে প্রথম থেকে খেলালেন না কেন? কি করতে চাইলেন? আপুইয়াকে অনেক আগে তোলা উচিত ছিল, অনেক আগে আপুইয়াকে তোলা উচিত ছিল। আপুইয়াকে তুলে ওখানে দীপক সাংরিকে নামিয়ে দিত ডিফেন্সিভ মিডফিল্ডার, সামনে এদেরকে বলতো আরো সামনের দিকে যাও। আস্তে আস্তে মোহনবাগান টিমটা পুরো হারিয়ে গেল, যে ফুটবলটা খেলা উচিত ছিল হারিয়ে গেল। এবং শেষের দিকে তো দেখো, শেষের দিকে যা ফুটবল হলো, মানে এই আইএসএল এ এখন প্রফেশনাল ফুটবলে যে খেলা আমরা অভ্যস্ত দেখেছি, আমি ইন্ডিয়ান ফুটবল বলছি, যে খেলা অভ্যস্ত দেখেছি সেই খেলার ধারে কাছে এই দুটো টিম আজকে খেলতে পারলো না। খুব দুঃখের ব্যাপার যে মানে কি খেলা হচ্ছে, কি স্ট্র্যাটেজি, কোথায় প্লেয়ার কি করছে কেউ জানে না।
দুটো গোলই তো পড়ে পাওয়া হয়ে গেল। এদের লালিন্ডিকা ডান দিক দিয়ে ফাঁকায় চলে গেল। ব্যাড লাক বিশালের যে আমি কি বলবো, বিশালের ব্যাড লাক, বলটা গায়ে লাগতে পারতো যেভাবে কভার করে পড়েছে। আর সেদিকে ওরা দুটো গোলকিপারই, গিলও খুব ভালো দুটো সেভ করেছে, বিশালকায় তো ভালো দুটো সেভ করেছে, এবং গিলের সেভটা লাস্ট মিনিটে এক্সেলেন্ট সেভ, ওটাই ম্যাচের ভাগ্যটা তৈরি করে দিল। ওইটা যে সুন্দর বাড়িয়েছিল, কামিন্স বাড়িয়েছিল ম্যাকলারেনকে, ম্যাকলারেন আমি ভেবেছিলাম শিওর গোল, ওখানে গোল ছাড়া কোনো জায়গা নেই। ম্যাকলারেন এত সুন্দর জায়গায় গেছে, কিন্তু গিল এত সুন্দর কভার করেছিল সামনে, ও গায়ে লেগে গেল। মানে ওটা এক্সেলেন্ট সেভ, এবং ওটাই আজকে মানে আমার তো বললো ম্যান অফ দ্য ম্যাচের যদি হয়তো গিলকে দেওয়া উচিত, কেন ও যে দুটো সেভ করলো, বিশেষ করে লাস্ট সেভটা এক্সেলেন্ট, এটা কোনো কথা হবে না। তবে ওই ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হচ্ছে, কনফার্ম ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে, কারণ একটা ম্যাচ ইন্টারকাশি, লাস্ট ম্যাচ আশা করছি হারিয়ে দেবে। মোহনবাগানের এখন দেখতে হবে মোহনবাগান যদি 4-5 গোলে হারাতে পারে, জানি না কত ডিফারেন্স আছে এই মুহূর্তে গোল অ্যাভারেজে। এটা করতে পারলে মোহনবাগানের চান্স থাকবে, কিন্তু ওই এগুলো সব অঙ্কের খাতিরে, এতগুলো গোল করলে তাহলে এটা হবে ওটা হবে, এটা অঙ্কের খাতিরে। জিতে গেলে ইস্টবেঙ্গল জিতে গেলে এমনি চ্যাম্পিয়ন হয়ে যেত, মোহনবাগান জিতে গেলে এমনি চ্যাম্পিয়ন হয়ে যেত, ড্র হয়ে আবার লাস্ট অব্দি যাবে, একই পয়েন্ট গোল অ্যাভারেজ হবে। তবে তবে আমি বললাম দুটো কোচ এই পার্টিকুলার এই বছর অনেকে বলছে সময় পায়নি। আজকে 12 নম্বর ম্যাচ খেলছে, কত সময় লাগবে একটা টিমকে তৈরি করতে? আমায় বলো তো, একটা টিমকে তৈরি করতে কটা ম্যাচ লাগে? 12টা ম্যাচ লাগে। আজকে 12 নম্বর ম্যাচে এসব বলছে আমরা সময় পাইনি, মানে আমি বুঝলাম না এই কোচেদের পয়সা দিয়ে এনে কি লাভ হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। এর চেয়ে ইন্ডিয়ান কোচেরা যদি পুরোপুরি ছেড়ে দেওয়া হয় ফ্রি ভাবে, অনেক বেটার কাজ করবে, অনেক বেটার কাজ। এআইএফএফ সভাপতির আমন্ত্রণে এসে বাংলার ফুটবল কিরকম উপভোগ করলেন? দেখুন, প্রথম কথা বলবো যে একটা রোমহর্ষক ম্যাচ, এবং দু দলেরই দারুণ পারফরমেন্স আমরা দেখেছি। আর খেলায় নিশ্চিতভাবে হার জিত থাকে, তবে দু দলই আজকে যথেষ্ট অত্যন্ত ভালো খেলেছে, এবং দু দলের সমর্থকরাই কেউ কারোর থেকে কম নয়, একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই। আর নিশ্চিতভাবে এত সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেলাম আজকে, এবং এত শান্তিপূর্ণভাবে। সত্যি এটা কলকাতা বলেই সম্ভব, এবং কলকাতার যারা দর্শক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রত্যেককে আমি হার্দিক শুভকামনা জানাই। আগামী দিনে আমরা বহু আরো এই ধরনের ম্যাচ দেখব, উপভোগ করব, এবং সর্বোপরি বলবো যে বাংলায় এই ফুটবলের যে আপনারা জানেন যে এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা নিশ্চিতভাবে বাড়বে, এবং সারা দেশের মধ্যে আমরা পশ্চিমবাংলা থেকে ফুটবলে যেমন এগিয়ে আছি, তেমনি আগামী দিনে এগিয়ে থাকবো। আপনার আজকে ম্যাচটা জিততে পারলে বেশি ভালো লাগে ড্র হওয়াটা থেকেও, কিন্তু ড্র হয়েছে ঠিক আছে, সবাই খুশি, মোহনবাগান খুশি, আমরাও খুশি। কিন্তু একটা ম্যাচ ওয়েট করতে হবে পরের ম্যাচটার জন্য। দাদা, এডমুন্ডের গোল, তারপর কামিন্সের সমতা ফেরানো, এডমুন্ডের গোলের পর কি একটা সময় মনে হয়েছিল যে ইস্টবেঙ্গল হ্যাঁ, আমি নিজেই যা লাফিয়েছিলাম তাতে মনে হয়েছিল যে কামব্যাক পেয়ে গেল। কিন্তু যাই হোক, খেলার নাম, যে কোনো সময় খেলার সব পট পরিবর্তন হয়ে যায়, সেটাই হয়েছে। কামিন্সও গোল করেছে, খুব সুন্দর খেলা হয়েছে, খুব আপস অ্যান্ড ডাউনস হয়েছে। ডার্বি বোধহয় এরকমই হওয়া উচিত, এরকম উত্তেজনাময়। আজকে একটা ভালো দিন, খুব সুন্দর ফুটবল উপভোগ করলাম। থ্যাংক ইউ, ফুটবলের জয় হলো। দাদা, ম্যাচের টার্নিং পয়েন্টটা যদি একটু বলো। বিপক্ষের টার্নিং পয়েন্ট অবশ্যই কামিন্সের গোল, আর কি বলবো। কামিন্সের গোলটা না হলে ইস্টবেঙ্গল আজকে আইএসএলটা পকেটে করতে পারতো। থ্যাংক ইউ।